ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তওবা করনেওয়ালারে বড় মহব্বত করেন বালা ভাই। আল্লাহ তওবা করনেওয়ালারে বড় বালা ভাই। মানুষ জীবনে মানুষে তার জিন্দেগির মধ্যে গুনাহ করি লাইছে, জানিয়া হোক অজান্ত অবস্থায় হোক, মানুষে জিন্দেগির মধ্যে গুনাহ করি লাইছে। সে গুনার কথা যদি চক্কর সামনে হাজির রাখিয়া স্মরণ করে ইয়াদ করিয়া আল্লাহর বান্দা যদি খান্দে, আল্লাহর দরবারও যদি সে খান্দে আর তওবা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনে যত বড় গুনাহ করুক না কেন, তওবাকারীর তওবারে আল্লাহ কবুল করেন, গুনারে আল্লাহ মাফ দিলায়। আল্লাহর জাত তওবা করনেওয়ালারে বড় পছন্দ করেন। বান্দা গুনাহ করার পরে তওবাকারীর আল্লাহ বড় বালা ভাই। যেমন কোন মানুষ একটা ভুল করছে, ভুল করিয়া যদি একজন মানুষের কাছে যদি মানুষরে মনে করক কোনো কারণবশত গালি দিলাইছে, দুঃখ দিলাইছে, দুঃখ দেওয়ার পরে যদি ও মানুষটারে যদি আবার এই মানুষটা গিয়া যদি ভুল স্বীকার করিলা হয়, বাইরে হঠাৎ ব্যতিক্রমে আমি তোমারে কিছু গালিয়াই দিছি, দুঃখ দিলাইছি, তুমি আমারে মাফ করিয়া দিলাও, এইভাবে ভুল স্বীকার করনেওয়ালারে সবেও বালা ভাইন। আর আল্লাহ কইতে আমার বান্দা ভুল করার পরে যখন আমার কাছে যখন সে মাফ চাইলাই, আমি আল্লাহর যাতে এই বান্দা বান্দি সকলরে মাফ দিলাই। এর লাগি জীবনে গুনাহ করছি জানিয়া অজানিয়া সীমা নাই, কত গুনাহ আমরা করছি। আল্লাহ গুনাহ মাফ দিবা তওবাকারীর, যেন তওবা করবা বেশি করিয়া। তওবা কইতে এই মেকুরর লাগা তওবা নাই, গলাত গসা লাগলে দেখে মেকুরে আলি গালো তবলায়, বুঝাইছেন? আমার মেকুরে তাবলায় রানি গাল, ওই তো মেকুরর লাগান তওবা করিয়া কামাইতো না। গুনাহ করি লাইছি একবার দুইবার তিনবার করি লাইছি, লাস্টে এমন ভাবে তওবা করতাম, আল্লাহ জীবনে যেটা করি লাইছি আর নাম, ও আল্লাহ তুমি আমারে মাফ দেও, আল্লাহ তুমি আমারে মাফ দেও হইয়া যদি বান্দা কাকতি মিনতি করিয়া আল্লাহর দরবারে যদি সেখান দিতে পারে, ওরে আল্লাহর বান্দেগান আল্লাহ যত বড় গুনাহ করক তাদের গুনারে আল্লাহ মাফ দিবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। পাক রহনেওয়ালা, পাক রইতে গিয়ে আমরা মসজিদও পড়িছি, নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ, আন্দর 6 ফরজ ওলা পড়িছি রানি। ফয়লা বদন ভাগ, মানুষে যদি তার জিন্দগির মধ্যে যদি শরীরে পাক যদি রাখে না, আল্লাহর ইবাদত বন্দেগি করলে কবুল হবে না। এর লাগি বদনটারে সর্বপ্রথম আপনারা আমার ভাগ রাখতাম। বদন ভাগ রাখতে গিয়া যদি কেউ খালি সুন্দর করিয়া গোসল করিলে পাক নিবলে না, শরীরের আরো কিছু অঙ্গগুলা পরিষ্কার রাখতে লাগি। আমরা সুন্দর করে সাবান দিয়ে গোসল করলাম, লাক্স লাইব 100 না, কইলাম ওই গেছে খাম হয়ে গেছে না, না তাই সুন্দর করে গোসল করতেন, নাকে দিয়ে দেখা যায় লম্বা লম্বা রুম বাড়ি গেছে। ইয়া আল্লাহ, গাদ্দার গাদ্দা হল এইনার ভাগ রইলান, ইলা মানুষ পাইবা। আল্লাহর বান্দেগান দেখেন তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, সুন্নতে ইব্রাহিম হইল 60টা। কয়টা? 60টা সুন্নতে ইব্রাহিম। ইব্রাহিমর সুন্নতি গুণ আদায় করতেও লাগে। এর মধ্যে মহিলাদের জন্য কিছু ছাড়া আছে, পুরুষের লাগি পুরা। 1 নম্বর হইল গিয়া মাতার চুল সুন্দর করিয়া সুন্নতি তরিকায় মানে সমান করি কাটা হইল গিয়া সুন্নত। এর লাগে ছাত্র জীবনে তুমি তার চুলর ডিজাইন করিও না। চুলর ডিজাইন দেখলে মানুষে অত খারাপ পায়, চুল লইয়া কাটিং করলে মানুষে জীবনে বড় খারাপ পায়। চুল পুরুষে ডিজাইন করক কা মহিলা ডিজাইন করক কা, মানুষ যাতে দেখার পরে বড় খারাপ পায়। মানুষে চুল দেখিও প্রমাণ করিলে বালা মানুষের ফুয়া নি না খারাপ মানুষের ফুয়া, ভাই ফুয়াটা খারাপ নি না বালা, মেয়েটা খারাপ নি না বালা, খালি চুলো খালি ডিজাইন দেখা মাত্র কইব ছেলেটার স্বভাব বালা না। আর মেয়ের যদি চুলোর ডিজাইন দেখে উঠিয়াও কইব চরিত্র বালা না, কইব না না কইছে। তাহলে চুলোর ডিজাইন বিলকুল করিও না, আল্লাহকে ওয়াস্তে। মাদ্রাসার ছাত্র তুমি তাই সবে খেয়াল করবা, সমান করে চুল কাটিবা। আমি গল্লা লইম বাদে,
আমি তো এমন চুলল্লাই খুব ডান্ডা দেই, চুল সমান হইতো। যারা আর বেশ কম বুধবাই মুখ অদ্য একবার ইনকোয়ারি করমু, আইস তো খন্ডর যে কইছিল আজকে গেছে গিয়া আখতা খাইর ইনকোয়ারি করমু। যারা আর চুল দেখমু বেশ কম আছে, ফয়েল হইব ডান্ডা, বাদে লাগবো বিগ বাবুল। আর বিগ বাবুল লাগার ঘরে তো খামাইল ছাড়ার কোনো রেহাই নাই, বলা না? আর বাদে ডিজাইন করতে আসলে আর ডিজাইনার নাই, হেসে চুলাই মাথা হইয়া বাড়িয়া যাইবে, খান দিবে আর আটিবে খালি সমান করিলে ইয়া বিগ বাবুল আনলিম আমি বাদে। ডিজাইন তোমার ডিজাইন আর মানা যাইতো না, খালি বিলকুল ডিজাইন না। সুন্নতে ইব্রাহিম ওইরম মাথার চুল সুন্দর করিয়া সমান করিয়া এক সমানে কাটাম। মহিলারা চুল সামনে দিয়ে পিছন দিকে কাটা মহিলাদের জন্য মাকরুহ তাহরিমি। মহিলা সামনে দিয়ে পিছন দিকে চুল কাটিতা না, ডিজাইন না। আর পুরুষে বাট্টি করিয়া চুল কাটকা সুন্নতে ইব্রাহিম। 2 নম্বর হইল গিয়া দেখকা মাথার চুল যেটা আছে চুলের পরে 2 নম্বর হইল মুস যেটা আছে ওটা কাসুস শারিব। কাসুস শারিব খাঞ্চি দি খাতরাইয়া বাট্টি করিয়া রাখা হইল সুন্নতে ইব্রাহিম। এটা কিতা? সুন্নতে ইব্রাহিম। 3 নম্বরে বেটিন তোর তো মুস নাই আছেন না। 3 নম্বর হইল নাখর রূপ। এটা তো পুরুষেরও আছে মহিলারও আছে। নাখর রুমটা ছিড়িয়া ফালানি সুন্নত। অজু করতে সময় নাখর ও নরম যতখান জায়গা আছে নাখর মধ্যে অনগিয়া ফানি গিয়া পৌঁছিত। যারা দাম করিয়া সুন্দর করিয়া অজু করন নাক পরিষ্কার থাকে, এরার সাইনাস বেমার কম হইয়া থাকে। আর অজু সুন্দর করে যদি করেন না ফানি জায়গাত পৌঁছান না, সাইনাস রোগী আক্রমণ করবো। এর লাগি দাম করিয়া সুন্দর করিয়া নাকর গুড়িত জুড়ে মুজ জুড়ে সুরে ফানি পৌঁছাইবা, সাইনাস রোগ কমব। দুলা বালি যেটা পাশ হয়েছি এর লাগি নাকর রুম সিঁড়িয়া বালাইতা। নাকর রুম কিতা করতা? সিঁড়িয়া বালাইতা। সিঁড়িয়া ফালানি হইল গিয়া সুন্নত। নাকর রুম যদি সিঁড়ন না পরিষ্কার হইতা নাই, অজুর পানি গিয়া পৌঁছিত না, নাকর ভিতরে বিভিন্ন ময়লা থাকব। 4 নম্বর হইল গিয়া বলে কি বগলের রুম সিঁড়িয়া ফালানি। পুরুষ হোক মহিলা হোক 40 দিনের ভিতরে বগলের রুমটা সিঁড়িয়া ফালাইতা। যদি ছিড়তা পারেন না তাহলে ইমাম শাফির কওল হইল খুর দিয়া খাটকা বগলের রুম 40 দিনের ভিতরে পুরুষ মহিলা হলে পরিষ্কার করি লাইতাম। আনাইলে যত সুন্দর করে গোসল করকা তাই ফাঁক নাই না, ফাঁক শরীর পাক নাই। তারপর 5 নম্বর হইল গিয়া হাত এবং পায়ের নখ আঙ্গুল যেগুলা আছে এগুলা খাটাম। হাত পাওয়ার নখ গুলা কাটা সুন্দর করে নখ কাটি, তার নখর গুড়িত ময়লা ঢুকত না। 6 নম্বরে থাকছে গিয়া পুরুষের যেন মুসলমানি যেটা দেওয়া হয়, সুন্নত যেটা দেওয়া হয়, মুসলমানি যেটা দেওয়া হয় পুরুষের, এটাই লাগে সুন্নতে ইব্রাহিম। ওটা যত আগে ভারণ বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করবা, বাচ্চারা রোগ মুক্ত হইবা। তবে মুসলমানি দিতে সময় পয়সা বাঁচানিত লাগবে না। আমরার দেশ কিছু মানুষ পয়সা বাঁচানিত লাগি যান হইবা রক্ত দেখলে ওই গেছে গিয়া জিনা হইতো নাই, বুঝতেছেন? মুসলমানি দেওয়াত ও কম পয়সা বাঁচাইতা করিয়া ও গাঁও গল্লি চিবা চাবা দেওয়া শুরু করে দিন, বুঝতেছেন? আর হেরাও দেখবা কুটিমুটি চাকু এখান লইয়া আর শুরু করে দিছ রুজু কর্তা করি। মুসলমানির শর্ট জাননি কতটুক খাটো হইতো, কিলা খাটো হইতো। ইটা যদি জানই না রাহুলি মুসলমানি দেন মাঞ্চরে তে বুধবাইবা ইটার হক আদায় হয় না, তে একদিন জবাব দিবা। আমার দেশ একটা আলি সিঙ্গেলে গু হারাই আনলে খালি রক্ত দেখায় শেষ হয়ে গেছে তার রক্ত দেখলে বই। এটা মা বাবার উপরে দায়িত্ব। মুসলমান এটা দেখবা সঠিকভাবে বালা ডাক্তারের পরামর্শ লয়। ডাক্তারের কাছে যান বা জাননেওয়ালা কোনো ব্যক্তির কাছে মুসলমানি দেন, জেসার কাছে মুসলমানি আউরি দিবা না, জেসার কাছে দেওয়া যাইবা না। খালি কোন সুরত রক্ত দেখাইব ভাষ্য লই লাইব, কিন্তু আপনার ছেলের মুসলমানি হক মতো আদায় হইত নাই। দেখছেন তেগুরু আসল লুবি চাকু লইলে আর বারই গেলা। কিছু মানুষ হওয়া যায় কোনো জায়গায়, যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগণ 7 নম্বর হইল পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান।
মহিলাদের জন্য হুকুম আছে নিম্নতম 10 দিন, আর পুরুষের জন্য 40 দিন। প্রত্যেকের লজ্জাস্থানটা যদি পরিষ্কার করেন না, তার শরীরটা পবিত্র নাই, পাক নাই। যত সুন্দর করিয়া গোসল করকা, তার শরীরটা পাক হইছে না। এর লাগি আল্লাহর বান্দাগান প্রত্যেক পুরুষ এবং মহিলার শরীরটার এইভাবে পাক রাখতাম। যার কারণে আল্লাহর বান্দাগান আমাদের মুসলমানদের বাড়ি হোক, হিন্দু সমাজের বাড়ি হোক, দেখুন আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু মানুষ, ওদের বাড়ির মধ্যে গেলে ফুলের গাছ পাইবা। সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের বাড়ি গেলে দেখবে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যায়। আমাদের ইসলামে আদেশ করছে মুসলমানের বাড়িটা পরিষ্কার থাকতো। আমরা মুসলমান হলে বাড়িটারে প্রায় বাড়ি তো পরিষ্কার নাই। আমরা মুসলমান হলর বাড়ি কিতা নাই, পরিষ্কার নাই। খালি দেখবা গোবর, সিনাপিট, সলমেন্ট। সলমেন্ট বুঝাইছে, সলমেন্ট হোক মেইনটা পায়খানা, শেষা পায়খানা ফালাই দিতরা। এরপরে হইল গিয়া মুরুগর বিট, এরপরে এই ধরনের মুরুগ ফালিতা ভালো হয়, হাঁস ফালিতা ভালো হয়, লিমিটেড ভালকা, যতটুক সুন্দর করিয়া রাখকা। তবে বাড়িয়ে করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করকা। আমরার মুসলমান বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো। মুসলমানের বাড়িতে কিলা থাকতো? মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানি হয় না। দেখো সনাতন ধর্মের মানুষ যারা আছেন, মানে হিন্দু মানুষ, প্রতিদিন সন্ধ্যার বেলা তারা দুনা জ্বালায়। এটার তা কি ফায়দা আছে? কিন্তু আমরা মুসলমান হলে দুনা কম জ্বালাই, একমাত্র মানুষ মারা যাওয়ার পরে জ্বালাই। কিন্তু দুনা জ্বালাইলে ফায়দা আছে যে বাড়ির মধ্যে প্রতিদিন সন্ধ্যার বেলা দুনা জ্বালাইবা, এই বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের বুড়া জিন্নাত হোক বা জিন্নাতর আসরাত, বিভিন্ন ফসাদ, বিভিন্ন বুড়া জিনিসে আক্রমণ করতে পারে না। দুনা জ্বালাইলে ওলা কিছু ফায়দা আছে। আমরা দায়ম করিয়া যদি জ্বালাই, অটোমেটিক একটা ফায়দা ভাইয়া যাইম। এর লাগিয়া দুনা জ্বালাকা, বাড়িত ফুল গাছ লাগাকা, কিছু ফলের গাছ লাগাকা, বাড়ি পরিষ্কার করকা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়। দাঁত সুন্দর করি মানজইন, মিসওয়াক ব্যবহার করেন। মিসওয়াক হইল নবীর একটা সুন্নত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা মিসওয়াক কিন্তু করিয়ার নাম, আমরা মিসওয়াক করিয়ার নাম। ও ভাই মুসলমান, এর লাগে মিসওয়াক ব্যবহার করকা, দাঁত পরিষ্কার করকা। দাঁত যত সুন্দর করিয়া পরিষ্কার করবা, তত বেশি জীবনে আপনার ফায়দা হইব। এর লাগে দাঁতরে পরিষ্কার রাখতা, শরীরে পরিষ্কার রাখতা। আল্লাহর বন্দেগান ইমানের অঙ্গ হইলগিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা। আল্লাহর রাসূলে ফরমায় আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হইলে ইমানের একটা অঙ্গ। তুহুর পাক হইলে একটা কিতা, ইমানের অঙ্গ। এর লাগি দেখুন জানি আমরার কিছু বাড়িন তো মা বই নকল আসত, সারা নাই। কিছু বাড়িন তো মা বই নকল আসত, কুটুম বাড়ি যাইতে, ডাক্তারের কাছে যাইতে সময় পরিষ্কার ইয়া মোটামুটি যায় না। আর বাড়ির দেখবা ই দুনিয়ার হুন্না কাপড় দেখান, ওখান লাগাইয়ার মাটিত বইত্রে আর গড়িয়াই থাকে। মানুষের তাদেরকে ভাল লাগবে না খোঁচায়। মোটামুটি কিছু বালা কাপড় লাগাইতা বাড়িত, আচ্ছা লাগাইছন পুরাতন কাপড়, কোনো সময় বদলিছন কাপড় খান লাগাইতাম। স্বামীর সামনে সুন্দর কাপড় লাগাইতা, স্বামীর মন খান খুশ থাকতো, স্বামীর মন খান জয় থাকতো, স্বামীর মন ইখান খুশ থাকতো বলে এখানে দেখো ছায়া আল্লাহর বন্দে গান। স্বামীর মন খুশ হইতে গিয়া আপনি ভালো সুন্দর কাপড় কোনো সময় লাগাইতা। কাপড় খালি নাই, আপনি চুলও সুন্দর করিয়া শ্রিতা, আপনার মুখও পরিষ্কার থাকতো, দেখতে আপনার মোটামুটি সুন্দর লাগতো। স্বামী দেখে তান আপনার মোটামুটি মনে আনন্দ জাগতো, খুশ থাকতো। আপনি যদি আউরি খালি যদি ময়লা উড়া হেদা উড়া তখন যদি, তাহলে স্বামীর মন বেজার হয়ে যাইতে পারে, হয়তো আরেক বিবাহ করে লাইতে পারো। না নাই সুন্দরী তখন নিন কিছু গাদ্দাম, আমি আরেক বিবাহ করে নিতাম। ইলা কোনো সময় ওই যাইতে পারে, ওই বন্যা না কোন চাই হয়। মহিলা হলে আগে আগে এক সময় আসলো, মহিলা হলে বিড়ি গাইতা,
আমরা ছোটবেলা কিছু বিয়া দেখছি, একবারে ছোটবেলা আমি দেখছি বিয়ার সময় কন্যা বেটির লগে দেওয়া হয়েছে বিড়ির বান খানো জানি শাড়ির কুনাত বান্ধিয়া। এক দোকানে দেখছি, এখানো দোকানও দেখছো, আর দুই জায়গা দেখছি। মতি বিড়ি অথা বাট্টি বিড়ি নাসির বিড়ি বিড়ির বান মানে শাড়ির কুনাত বান্ধিয়া দিলাইছ। কারণ বেটির জানা আছে ও শাড়ি লইয়া যাইব তো স্বামীর বাড়ি, খাইতে কোনো অসুবিধা হইতো না, অন্য বেগ লাগে এটা সিদ্ধিতা নাই। শাড়ির কোনাত বান্ধিয়া দিলাইলা বলে খিতা দিছন, বিড়ির মোটা বান্ধিয়া দিলাইছন। আগর আগর প্রায় বেটিন দেখি করতা বিড়ি খাইতা। এখন বিড়ি খাওয়া হইলে কোনো কেউ নিব নি ফুড়িয়ে ঘুরি? খবর পাইলেন যদি ফুড়িয়ে কি বিড়ি খায়, কেউ নিত নাই। আর কোনো বাড়ির যদি কোনো বেটিনতে যদি বিয়ার পরে বিড়ি খাওয়া শিখো, তাও মসিবত আইব, বেটাইনতে বাড়িয়ে মারিও লাগবে। এখন বেটাইনতে বিড়ি খাই না, বহুত পালা শুক্রিয়া। ও এরিয়াত তুকাইয়া দেখো 100 পরিবারের মধ্যে দেখবাই 95 বিড়ি নাই, 5 পরিবার বিড়ি রয়েছে। এরা আবু আন্দু যেতেন আবু বিড়ি খাইতরা, ইটা আবু যাতে আন্দু রইছু। আবো যারা আন্দু বিড়ি খাইতরা টানি ফুন্না যারা আসন মনে করিলা কোয়া এখন বয়স হয়ে গেছে 50, 60, 70 বাক্কা আগর। বর্তমান সময়ে যে নতুন ভাবে যারা বিড়ি খাওয়া শিখিব, এসব তাকে আনফল মানুষ আমি কইয়ার, বুঝতে পারছেন? যে সব দিন পরিবর্তন, এটা উঠি যার জমানা বহুত কিছু পরিবর্তনের। এখন নয়াভাবে যেন বিড়ি খাওয়া শিখিবা, এন সব তাকে নিম্ন স্তরের মানুষ। আর বেটিনতে বিড়ি খাওয়া শিখতেন না, বেটিনতে খাইন না, মাশাল্লাহ বিলকুল খাইন না। এখন দেখছি প্রায় বান্দরে বিড়ি খায়, কোনো সময় দেখছি বান্দরে বিড়ি খায়। মেয়ে মানুষ বেটিনতে সুপারিওয়ালা কিছু কম খাওয়া খান পালাম, কিছু বেটি মানুষ আছেন মহিলা হলে অধিক সুপারি খান। সুপারি খাইতে খাইতে মুখর সৌন্দর্যতা নষ্ট করি লাইছ, দেখতেও তো সুন্দর লাগে, দাঁত থেকে খালা হয়ে গেছে গিয়া। সব জিনিস লিমিটেড খাওয়া পালা। আমরার দেশ কিছু মা বোন হলে অধিকাংশ সুপারি খাইন। কোনো কোনো মহিলা হলে এত বেশি ময় মুষ্টা লাগাইয়া সুপারি খাইন। জানিয়া রাখবা, যে বাড়ির মানুষে অধিকাংশ সুপারি খাইন দেখবা ই বাড়ির সারা মানুষের দাঁত দেখবা সুন্দর নাই। দাঁতই দেখবা খালা কিট টুট দেখবা সব সময় লাল, হবাই খুঁটাত দেখবা খালি চুন ফুসা, হবাই বেরো দেখবা খালি চুন আর চুন, বুঝাইছ দি? ই বাড়ি আর সুন্দর রাখবার লাইন নাই গুয়াকারা বাড়ি। আর কিছু গুয়াকারা আসন বাড়ি সুন্দর রাখতে পারবা, ডাস্টবিন আছে, চুন ফুসিবার লাগি ব্যবস্থাও আছে, তারা পারবো। আর কিছু বাড়িতে দেখবা অবাক কুঠাত বের খালি চুন হুসা, বুঝাইছ নি? ইয়ার তকে লাস্টে কাপড়ও হুস হয়, যা দইলি আর হুসো খালি চলে। আর খালি ফা করিবার কোনো লাইন আছে নি কসাই? তা খুব খারাপ জিনিস খাইতে গাও। ও কুটাত ফুসা হঠাৎ ফুসা, এটা খুব বাদ্য জিনিস। তা মানুষে খুব খারাপ পায়, এটা নোংরা, এটা অপরিষ্কার জিনিস, পরিষ্কার নাই। আরেকটা জিনিস হইল গিয়া, আপনি নমাজ পড়তে পরিষ্কার হওয়ার দরকার। অনেক বাড়িন তো আছে ফাঁকার ঘর বানাইছন কিন্তু জুতা ঢুকানি। ফাঁকার ঘর বানাইছন, অত টাকা দিয়ে ঘর ফ্লোর করলা, টাইলস লাগাইলা, এই বাড়ির দেখবা সারা জুতা লইয়া হামাইয়া খালি মই দিতরা। গৌরখানার সুন্দর রইবার লাইন আছে কইছে, হ্যাঁ না? জুতা কন্ট্রোল করতা, জুতা বন্ধ করতা, নাপাক জুতা ফুসকুরিত দইতা না, তুলিয়া দইতা ফানির মধ্যে একটা নাপাক মিশ্রিত হইল গিয়া। এর লাগি বাইরা বাইরা জায়গাত গেলে কোনো পুষ্করণীত উজু সিস্টেম না, স্টেপ সিস্টেম, কারণ জুতা মানছে নিয়ে ডুবাই দিন, কোনো সময় ডুবাই না না আল্লাহর বন্দেগাত। এর লাগি দয়া করিয়া খেয়াল করেন, দয়া করিয়া যারা ঘর আছে ফ্লোর করি লাইছন, ফাক্কার ঘর বানাই লাইছন, ইটা গড়াইন তো জুতাও বন্ধ করা খান বেহতর। ঘর পরিষ্কার থাকে, ঘর সুন্দর থাকে। পরিষ্কার ঘরের মধ্যে যেসা খানো বকা বই আল্লাহর ইবাদত বন্দেগি করাইন, নমাজ পড়েন, কোনো বাধা নাই। এর লাগে অত টাকা দি ঘর বানাইয়া সারা যদি জুতা হারাইয়া মই দেন, ঘর আর পরিষ্কার রইবার কোনো সিস্টেম নাই। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে দেখো কাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ইয়া থাকছে গিয়া ঈমানের একটি অঙ্গ।
আপনার কাপড় পরিষ্কার থাকতো, গোটা দেহ আপনার পরিষ্কার থাকতো। আপনি যদি পাক হালতে যদি থাকেন না, আপনার ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবে না। এর জন্য পাক থাকতো, পবিত্র থাকতো, বুঝাইছেন নি? যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর রাসূলে ফরমান যে মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটরে স্নেহ মমতা করলো না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, আর বড়রে যারা তাজিম করলো না, সম্মান করলো না, আল্লাহর রাসূলে ফরমান এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর লাগি বড়রে সম্মান করতা আর ছোটরে মায়া করতা, এটা আমার নবীর হাদিস। এর লাগি ছোটরে যতটুকু সম্ভব আমরা মায়া করতাম, আর বড়রে কি করতাম? সম্মান করতাম, চেষ্টা করতাম। বড়রে যদি সম্মান হয়, মানুষের সম্মান করলে আল্লাহ জমিনের মধ্যে মানুষে আল্লাহ সম্মানী বানায়। আর জমিন যদিন মানুষকে খালি অসম্মানী কর্ম, মানুষকে খালি কষ্ট দিব, গালি গালাজ কর্ম, আল্লাহ জমিনও আমারে অসম্মানী যত সময় করছে না, অত সময় জমিন থাকি আল্লাহ আমারে উঠাইত নাই। এর লাগি মানুষের সঙ্গে ভালো ব্যবহার হইত। আল্লাহ রাসূলে ফরমাইন, মানুষের সঙ্গে তুমি মাত কথা করতে সময় একটু চিন্তা করিয়া তুমি মাতক। শাইরে লেখছেন, পাইলে তুলো বাদ মে বুলো। মাতিতে সময় মুখর ভাষাটা তোমার কি হইতো? বলে সুন্দর হইতো, মুখর ভাষাটা সুন্দর হইতো। এর লাগি দয়া করিয়া আমরা খাস করিয়া মুখর ভাষাটা জীবনে আমরা সুন্দর করিয়া বানাইতাম। মুখর ভাষা যতটুক সম্ভব আমরা সুন্দর বানাইতাম। মানুষের লাগে, যে কোনো মানুষের লাগে মাতিতে একটা ভাষাটা মোটামুটি নর্মেল হইতো। গাড়িতে লেখা থাকে না আপনার ব্যবহারে আপনার পরিচয়। এর অর্থ হইল গাড়িতে উঠার পরে যদি ব্যবহার সুন্দর হয়, আপনার পরিচয় বার হইব, আপনি ভালো মানুষ। আর গাড়ির যদি ব্যবহার খারাপ হয়, আপনার পরিচয় জিজ্ঞাসা করবা, পরিচয় বার হইব বলে খারাপ। এর লাগি ব্যবহার হইল গিয়া যত সুন্দর হইব, মানুষের জমিনের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিব। এই মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে বাড়িব। এর লাগি আদব, আদব এক জিনিস। আদব নবীজি ফরমাইন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল গিয়া সোনা এবং রূপার চান্দির থেকে আরো বেশি মূল্যবান। হো সুবহানাল্লাহ। সোনা কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, কিন্তু জীবনে আদব কিনতে পাইতা নাই। যার আদব জমিনের মধ্যে আদব আখলাক চরিত্র সুন্দর নাই, সেই মানুষের কোনো জীবনে মূল্য নাই। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জীবনের যদি মূল্য যদি সুন্দর জীবন যদি সুন্দর করতে চায়, মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর করতে লাগব। যতদিন মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়েছে না, ততদিন মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। যত টাকা পয়সা হোক না কেন, মানুষের যদি ব্যবহার সুন্দর হয় না, মানুষে বেয়াদব বলিয়া মানুষে ডাকিবা। এর লাগি দয়া করিয়া আমরা জীবনের মধ্যে মাত কথা চলা চরিত্রটা আমরা সুন্দর হইত। আমরা মুসলমান হিন্দু বাইর লাগি চলতে সময় চলা চরিত্র সুন্দর হইত, খ্রিস্টান বাইর লাগিয়া সব ধর্মের জাতির লাগিয়ে চলা চরিত্র সুন্দর হইত। কারণ বলে কি? বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যদিও একজন ইসলাম ধর্মের মানুষ, যারা ইসলাম কবুল করছেন না, অন্য ধর্মের মানুষ, প্রত্যেকের সঙ্গে তোমার ব্যবহারটা সুন্দর হইত। এর লাগি আমরা মুসলমান আজকে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, তাদের সঙ্গে আমার ব্যবহার সুন্দর হইত। কারণ সে একজন মানুষ, কিন্তু সে অন্য ধর্মের। যদি অন্য ধর্মের হয়, কিন্তু আমার মতো সে একজন মানুষ, তারে মানুষ হিসাবে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, মানুষ হিসাবে তার সঙ্গে আমার ভালো ব্যবহার হইত। আজকে যদি আমার সঙ্গে ভালো যদি ব্যবহার হয়, আল্লাহর বন্দেগার সে আমার লাগে অবশ্যই ভালো ব্যবহার করব। মাঝে মধ্যে শোনা যায় করিমগঞ্জ শহর অমুক মুসলমানের উপরে অমুক হিন্দু ছেলের আক্রমণ করছে, কথা হয় না, শোনা যায়। আমরা কোনো সময় দুঃখ প্রকাশ করি, হায় রে করিমগঞ্জ শহরে আজকে হিন্দু ছেলেরা মুসলমানের উপর আক্রমণ করছেন, কোনো সময় দুঃখ প্রকাশ করি। কিন্তু এর মধ্যে তারও কিছু কারণ আছে।
আমরাও তো টাউনে যাই, আরো অন্যান্য মানুষ যায়। হিন্দু ছেলেরা খেনে সবল লাগে না, লাগে খার লাগিয়া ব্যবহারের মধ্যে বেশ কম আছে। আজকে তুমি ব্যবহার খারাপ করবাই, টাউনে গিয়াউরি গাড়ি চালাইবাই, টাউনে গিয়াউরি তুমি চলবাই, তোমার লাগে একজন মানুষে হয়তো কথা কইছে বলে এটা তোমার অন্যায় হয়েছে, তুমি তার লগে ব্যবহার বালা করছো না, লগে লগে তার ভাই তুমি রাগান্বিত অবস্থায় ঘুরিছ, সে আপনার উপরে আক্রমণ করছে, আপনিও হাত বাড়াই দিছ, দুইজনে মারামারি শুরু হয়েছে, লগে লগে দুই পক্ষবাদী হয়েছে, হিন্দু এক গুরু মুসলমান এক গুরু। হিন্দুর দল বড় গতিকে বেশি মারি দিছন, মায়ের খাইয়া কইলাই আজকে টাউনও চলা যার না, হিন্দু বাইয়ে আমারে আমরারে বড় মারলো, গাড়ি ভাঙ্গিল, তা আমরা কই। কিন্তু এটা ব্যবহার দেখিয়া প্রায় জায়গাত আমার ব্যবহার যদি খারাপ হয়, তারও যদি ব্যবহার খারাপ হয়, এর কারণে উভয়ের ব্যবহার খারাপ গতিকে ঝগড়া হয়েছে। ওরে আল্লাহর বন্দেগান, আর কিছু কিছু সংখ্যক আসন আমাদের মুসলমানদের মধ্যে, কিছু আসন সনাতন ধর্মের মধ্যে, কিছু আসন খ্রিস্টানদের মধ্যে, কিছু আসন আল্লাহর বন্দেগান শিখ ধর্মের মধ্যে। যার জন্য দেখেন এইভাবে কিছু মানুষ আসন যারের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, মানুষের উপর অন্যায়ভাবে তারা অত্যাচার চালায়। আসুন না, এর লাগে প্রত্যেকের ধর্মগ্রন্থ ব্যাপারে, প্রত্যেকে যার যারই ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। ওরে আল্লাহর বন্দেগান, কিছু হিন্দু ছেলেরা দেখবা মুসলমানের উপর আউরি আক্রমণ করায়, কোনো মুসলমানও দেখবা অন্য ধর্মের মানে হিন্দু ধর্মের ছেলেরার উপর আক্রমণ করছে। কিছু দেখবা মিজোরাম যান, কিছু সংখ্যক মিজু আসন এরা দেখবা অন্যায়ভাবে ভাই মানুষের উপরে, বাঙালি মানুষের উপর আক্রমণ করে। কিছু যায় না আপনি মেঘালয়, আমার জীবনে দেখে বড় দুঃখ লাগছে রে বাবা। একবার একটা মানুষে চুর হইয়া যত বড় চুরি করক, তারে আপনি শাস্তি কিছু দেওয়ার মতো দিতে পারো, প্রাণে মারার আপনার অধিকার নাই। আমার নিজে দেখলাম, পরে আল্লাহর বন্দেগার ক্যালেরিয়া, লাটম্বাই ক্যালেরিয়া, ও জায়গার মধ্যে একবার আমার যাওয়া আসলো, বাইরে বড় দুঃখ লাগছে। তখন নতুন জেসিবি বার হয়েছে, বহু দাগর কথা কইয়ার জেসিবি দিয়ে সামনাসামনি বাড়ি মারি এক বাঙালি মানুষরে মারল। হে মারছে, খাসিয়া মানছে মারছে, হাই রে হয়। আরেকটা আলাদা শুনছি, খালাই না কোন এক জায়গার মানুষ, বাঙ্গা টুকরার ব্যবসায়ী মানুষ, তার সুর হইয়া স্ক্রু ড্রাইভার দি ফারাইয়া কুচাইয়া জাগাত মারি লাইছ। ইয়া আল্লাহ, অত নিষ্ঠুর মানুষ আছে। মিজোরামে আইজ থাকি কয়েক বছর আগে 1992 বা 94তে, 91 বা 92তে আমি ছোট্ট ছিলাম, একবার বিরাট বড় গন্ডগোল হয়েছিল। শত শত বাঙালি মানুষ যারা মুসলমান হিন্দু এইভাবে বাঙালি অগলরে খাটিয়া মিজোরামের জমিন রক্ত নালা বইল। এত নিষ্ঠুর কিছু মানুষ আসন, কিভাবে মানুষের উপর তারা আক্রমণ করে রে বাবা। এর লাগে আর ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যার জন্য আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়াল করতাম। আমি নিজে অবাক হয়ে গেছি গিয়ে দেখি, একদিন দেখি চুরাই বাড়ি সড়কর মাঝখানে এক মানুষে গিয়ে পায়খানা করে, বুঝাইছি সড়কর মাঝখানে সতম্বরে। খেয়ে জানি কোন মানছে? ওদের পাঞ্জাবি শিখ যে জাতি আছে না, শিখ ধর্ম, শিখ ধর্মের মানুষ, তার কিছু পায়খানার বেগে ধরছে, বুঝাইছো নি মাত, তার পায়খানার বেগে ধরছে। তারা গাড়ির নিচে ফাঁক করিয়াও খায় নানি, ফাঁক করিয়াও খায়। আর ওটা সড়কের সাইডে এক জায়গায় পায়খানা করে দিছিল। এর আগে একটু আগে পায়খানা করছিল, আগর দিন হইতে, গাড়ি তো 2-1 দিন থাকে। পায়খানা করছিল, পায়খানা করার কারণে অন্য দ্বারের সামনে বাসা আছে, বাসার মানুষে গালাগালি করছেন যেন আমরা আর বাড়ির সামনে খেনে তুমি পায়খানা করছ। ড্রাইভার ডিপার্টমেন্টওয়ালা কিছু জঙ্গলে অঙ্গলে পায়খানা করেন প্রায় সময়, লং ট্রিপ যারা গাড়ি চালায়। আর এদিন কিতা করছে জানি, ও তার গাড়ির নিচে বইয়ে সতম্বর পায়খানা করে। নিজে আসলাম, পুলিশ গেছে গিয়া কইল পায়খানা খরচ করে বলে কই করতাম, বলে তুমি বাথরুম তুকাস না, বলে না না ও অন্য কষলাম, গতকাল কেউ বাড়ির মালিককে আমার গালি আইছি, এখন আমি রোডও করি, এই রোডের তো ট্যাক্স আমি দিয়া, সরকারটা দিয়া ট্যাক্স দিয়া।
এই রৌডর ট্যাক্স আমি দিয়া যাই আর ও একবারে শতম্বর শিখ ধর্মের মানুষের চুরাই বাড়ি দেখলাম রৌডর মাঝখানে একবারে পায়খানা করে দিল বুঝাইছে পুলিশ বাদে লজ্জিত হইয়া সরি গেছে গিয়া আমার নিজর দেখা হইয়া কত ইংরেজির ঘটনা হইব 2009 কিংবা তো 10 কথা কইয়ার ওরে আল্লাহর বন্ধে গানের লাগি পাক্কা আগর ঘটনা কইয়ার যার কারণে বিশেষ করিয়া ইলা মানুষ আছেন যাদের মধ্যে শরম নাই বিবেক নাই যাদের মধ্যে জ্ঞানও নাই জ্ঞান থাকলো জ্ঞানটারে কাজর লাগার না ওরে আল্লাহর বন্ধে গান দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে ব্যবহার আমরা আরো সুন্দর হইতো আমার নবীর কত সুন্দর ব্যবহার আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন সন্ধ্যার বেলায় অজান্ত অবস্থায় একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর বাড়ির মধ্যে আসিয়া জানাইল ও আল্লাহর বান্দা রাত্রি বেশি হই যার গিয়া আমি তো যাওয়া সম্ভব নাই এখন রাত্রি হয়ে গেছে আমি বহু দূর জায়গার মধ্যে যাইতাম আপনি আমারে একটা রাত্রি আপনার ওখানে থাকার ব্যবস্থা করিয়া দিবানি খানো আইছে রাসূলুল্লাহর বাড়ি এক ইহুদি ব্যক্তি বাড়ির মধ্যে আসছে আসার পরে ওরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই বাড়ির মধ্যে রাসূলুল্লাহ থাকার স্থান দিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে ইহুদি ব্যক্তিরে ঘুমাইবার স্থান দিলাম সমস্ত রাত সেই ব্যক্তি ঘুমাইল আর সকালবেলা ভোরবেলা উঠিয়া না হইয়া মুসাফির ঘর থেকে চলিয়া গেল কিন্তু রাত তার বেজুত করছে পেট খারাপ হয়ে গেছে আখটা সফর কোনো কুটুম বাড়ি গেলে দেখবা পেটও খারাপ হয়ে যায় ওই না নিলা কুটুম বাড়ি গিয়ে বেতালে খাইলে পেট হঠাৎ খারাপ হয় নানি খারাপ হয় ওইব ওয়া তো রাখি তো ঘড়ি গেছে বুঝতেছেন পেট খারাপ হয় কিতার লাগি হয় জানো নি আউরি খাইন আউরি জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাই দিলা জেতা পাইলা সারা লাড্ডু বলিয়া খাইলা খানির মাঝে কোনো কন্ট্রোল নাই আউরি খালি খানি আর খানি ওটার লাগি তো পেট খারাপ হয় ওটার লাগি কিতা হয় পেট খারাপ হয় মাই মুসলমান দেখেন বিশেষ করে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহর বাড়ি তার হঠাৎ পেটের মধ্যে পেট খারাপ হয়ে গেল গভীর রাত আল্লাহর বন্দায় বড় কষ্ট করছে পায়খানা করিয়া রাসূলুল্লাহর বিছনা নোংরা করে দিল নষ্ট করে দিল আর আল্লাহর রাসূলের না হইয়া ঘুম থেকে উঠিয়া রওনা দিলাইছে আর সকালবেলা রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া ফজর রক্ত হইলা মুসাফির হই দেখিলাই ছায়া দেখুন মুসাফির ঘরের মধ্যে নাই মুসাফির ঘরের মধ্যে নাই মুসাফির ঘরের মধ্যে নাই ছুটিয়া পড়ে গেছে আপনার স্ট্যান্ডিং ঠিক নাই মুসাফির ঘরের মধ্যে নাই এর লাগি মুসাফিরের খবর লাগাই না সাহাবায়ে কেরাম সকলরে কইলা ও সাহাবী সকল দেখি যাও যাই চতুর্দিকে তুমি তেন তালাশ করো রে গত রাত আমার বাড়ির মধ্যে মুসাফির আইসলো আমার মুসাফিরটা বড় কষ্ট করলো পায়খানা করিয়া ঘর নোংরা করিয়া আনা হইয়া গেল গিয়া সাহাবায়ে কেরাম সকলে চতুর্দিকে দৌড় মারিয়া মুসাফির রে ভাই দিলা ধরিয়া আনলা আনার পরে আল্লাহ রসুলের সামনে খালি থরথরাইয়া কাফির আমার নবী কইলা রে বা ওবা তুমি খালি খাফো কেনে তুমি চিন্তা করো কেন চিন্তা করিও না আচ্ছা তোমার রাত কেমন কষ্ট হয়েছে বলে না তেমন নাই বলে তোমার পেটও যদি অসুখ হইছিল তুমি আমার এখানে কইলা না তুমি যেন পায়খানা করিয়া ঘর নষ্ট করছো কোনো যায় আসে না তোমার যেন অত কষ্ট হয়েছে আমার তুমি এখানে গভীর রাত আমারে ডাক দিলাই না আমার নবী বড় সুন্দর করিয়া কথা হইছন না বিছনা খেনে বড়াইলে মারমু বিছনা খেনে বড়াইলে মারতাম ধরো মারো আমার নবী কইলা না না কোনো চিন্তা করিও না তোমার কষ্ট হয়েছে নি বলে না তুমি আমার ঘরে নষ্ট করছো কোনো দুঃখিত নাই আমি বড় কষ্ট ভাই আর আমারে না হইয়া তুমি আনা হইয়া খেনে চলিয়া গেলাই আজ যদি আমার বাড়িতে শেখ রাত রইতে কষ্ট যদি পাইলাও আর আমারে যদি কষ্ট ভাইয়া আমারে যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিলাও আমি নবী নু বড় শর্মিন্দা হইম এই কথা শুনিয়া প্রশ্ন করলাম আচ্ছা আপনি খে বলে
আপনার পরিচয়টা দেন। তাই হইলে আমি হইলাম গিয়া নবী মোহাম্মদ। বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নি? বলে হ্যাঁ। বলে নতুন ধর্ম নিয়ে প্রচার করডানি? বলে হ্যাঁ। বলে আরে আমি বিভিন্ন জায়গায় আমি শুনলাম ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন মহাপুরুষ যিনি মোহাম্মদ, বড় নিষ্ঠুর মানুষ। এই মানুষটা বড় খারাপ মানুষ আমি বিভিন্ন জায়গায় শুনছি, তবে দেখছি না। আজ আপনারে দেখি আমার বিশ্বাস হইল, হে মোহাম্মদ আপনি আমারে ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই না, ইসলাম ধর্মটারে গ্রহণ করাইলাই, ইসলাম ধর্মটারে গ্রহণ করাই। তাই আমার নবীর ব্যবহার দেখিয়ে সেই বিধর্মী ইসলাম ধর্মরে গ্রহণ করল। সে ব্যক্তি ছিল ইহুদি ব্যক্তি। আজকে দেখুন আমাদের ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যুদ্ধ চলিতে আছে। বাবা রে, আবার যুদ্ধ বন্ধ নাই। আমাদের রাষ্ট্রসংঘে আমেরিকায় সবকিছু বসিয়া দেখে দুই দেশের মধ্যে মার লাগছে, ঝগড়া লাগছে। লগে লগে দুই দেশের মন্ত্রী সকলরে দেখাইয়া সবরে নিয়ে পরামর্শ করিয়া হয়তো যুদ্ধ বন্ধ করলে ভালো হইল অনেক। কোন কারণে যুদ্ধ লাগছে ওটা সমাধানের পথে গেলে ভালো হইল অনেক। আজকে যখন ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাই নকল মারা যাইতরা, না খাইয়া রোজা রাখরা, কেউ রোজাও রাখতে পারে না। ইহা তককে ইফতার করতে সময় রোজাদার হলে ইফতার করতে সময় শাক দিয়ে ইফতার করতে, আর কিচ্ছু নাই। খাওয়ার পানিও নাই, ভালো ঘর নাই। এক একটা বিল্ডিং এক একটা এলাকাত বম্পিং করার কারণে কয়েকটা বিল্ডিং ভাঙ্গিল, কত মানুষ মারা গেলা। হসপিটালও তেমন উন্নত চিকিৎসাও নাই। আজকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলতে আছে, কিন্তু বাকি দেশের সারায় বইয়া দেখরা খালি খাইতরা ঘুমাইতরা। আজকে সৌদি কান্ট্রি বসিয়া দেখেন, কিন্তু সৌদি কিন্তু এটা সমাধানের পথে যাইতো আসলো। আমেরিকা দেখের সমাধানের পথে যাইতো আসলো। খালি কোনো ফিলিস্তিনের মানুষ মর্ডানি বলে না, না, নিশ্চয় ইসরায়েলের সেনা মর্ডা, ইসরায়েলের জনসংখ্যা নিশ্চয় কোনো কষ্ট হইতে পারো। এর জন্য আল্লাহর বন্দেগা, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ চলে, দুই দেশের জনগণে কষ্ট করবা। আরে বড় দুঃখ লাগের দেখিয়া দুই দেশের যুদ্ধ বহুদিন থাকি চলের, চলাকালীন অবস্থায় মানুষে বড় কষ্ট করতা। আর আমরার বাকি দেশ পার্শ্ববর্তী দেশে বইয়া খালি খেলার তামসা দেখলাম। বাইরে এটা কিন্তু মানবতা নাই, এটা কিন্তু নিয়ম নীতি নাই। দুই দেশে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই বাড়ির মধ্যে ঝগড়া লাগছে, মিটাইবার চেষ্টা করো। দুই মানুষের মধ্যে ফিতনা লাগছে, মিটাইবার চেষ্টা করো। ওরে আল্লাহর বান্দেগা, আমরার দেশত তো ফিতনা মিটানির জন্য আমরা তেমন চিন্তা নাই। আমরা দেশ ফিতনা লাগানি মিটাইবার লাগি চিন্তা নাই। যার কারণে আল্লাহর বান্দেগান দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ব্যবহার সুন্দর হইতো, মাত কথা সুন্দর হইতো। আমরার ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষ আমরার উপরে খুশ হইত। আমার নবীর ব্যবহার দেখিয়া অন্য জাতির মানুষে ইসলাম ধর্মরে পর্যন্ত গ্রহণ করলাম। তাই আল্লাহর বান্দেগান এর লাগি দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা, ততদিন আমরার পাক পবিত্রতা অর্জন করিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা হালতে আমরা থাকার চেষ্টা করতাম। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। প্রত্যেক পরিষ্কার হালতে আমরা কি করতাম? থাকার চেষ্টা করতাম। খানিটারে কন্ট্রোলে খাবা। খালি বেশ খাইলে বালা না, বেশি খাইলে মানুষের জীবনে ক্ষতি করে। এর লাগি খানিটারে জীবনে কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও সবে হক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম প্রতিদিন করি, আল্লাহ কবুল করো। এই মুহূর্তে আমরা খতমে খাজেগান শরীফ পড়িলাম, কবুল ফরমাও। আল্লাহ আমরা রোজার সাহরি ইফতার तमाम রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দারুল কিরাত রে কবুল ফরমাও। যত ছাত্র ছাত্রীরা পড়া তাইছন বাড়ি ঘর ছাড়িয়া বড় মেহনত কর, আল্লাহ তার স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ তার ইয়াদ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ তাই স্কুলও পড়িতা, মাদ্রাসা পড়িতা, আল্লাহ তার থরকিয়া নাই থর। ইয়া আল্লাহ
আয় আল্লাহ, খাস করি আল্লাহ দারুল কিরাতর ওয়াসিলায় কোরআনের খেদমতর ওয়াসিলা আমাদের এই এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মাদ্রাসার মধ্যে দারুল কিরাত যত যত রকমের সাহায্য করডা আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করি আমরা বিমারি ওগুলার বেমার দে শিফা দান করো ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার উস্তাদ বীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা রিজেক রে কুশাদা করি দেও, অভাব রে দূর করি দেও, হক হালাল রিজেক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ যত মানুষে সুনাসার খেদমত করিস আর সুনাসার যারা জায়গা দিয়া মাটি দিয়া আজকে নাই খবরবাসী হয়ে গেছেন আল্লাহ, আর খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সুনাসা ওয়ালির খাদিম সাবরে কবুল ফরমাও, যত এই মাদ্রাসা খানো সাহায্য করডা তাদের জিন্দেগিরে আপনি উজালা করে দেও আল্লাহ। বাড়িয়ে করে তামাম পর্দা নিজিনি মা বই নকলরে মাফ করে দেও, যত করে উপযুক্ত মেয়ে সন্তান হল আসন আল্লাহ তার জন্য উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যারার উপরে কেস মামলা কঠিন মুসিবত আছে আপনি কঠিন মুসিবত তাকে আপনি উদ্ধার করনি পাইয়া বাসাইয়া নেও। আয় আল্লাহ আমরার মৌতের সময় কানো ইমানি মত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।